আসসালামু আলাইকুম। গণস্বাস্থ্য হোমিও থেকে ডাক্তার শামীমা আক্তার, ডিএচএমএস পিএইচবি, ডিএচএমএস অন কোর্স, ঢাকা ইউনিভার্সিটি। আজ আপনাদের সামনে এমন একজন পেশেন্টকে আমরা উপস্থাপন করব যিনি আপনাদের সামনেই হাজির আছেন। ওনার পরিচয় আমরা তুলে ধরছি। নাম রহিমা, বয়স 65 বছর। আপনার স্বামীর নাম? আবুল বাশার। পিতার নাম? বিজুদ্দিন আলী। মাতার নাম? জলাকালী। গ্রাম? জেলা বোলা। তো আপনি যখন আমাদের এখানে আসছেন, বর্তমানে কততম মাস চলতেছে আপনার? যখন আপনি আমাদের এখানে চিকিৎসা নিতে আসছিলেন 4 মাস আগে, 5 মাস আগে, তখন আপনার শারীরিক কি কি অসুবিধা ছিল? না আমি কোনো খাদ্য খাইতে পারতাম না আগে। এরপরে মনে করেন যখন আমার ঢাকা মেডিকেলে আনছে তখন আমার অপারেশনের ডেট দিছি, সেখানে অপারেশন করিয়া মানে সে বলতে পারতেছ না, আমি একটু বলি। হ্যাঁ, ওনার মেয়ে, সম্মানিত দেশবাসী, মানে আমার রহিমা খাতুনের মেয়ে। আপনার নাম? আমার নাম সুরমা। সুরমা। আচ্ছা, ঠিক আছে, বলেন আপনি। মানে আমার আম্মা 4 মাস আগে খুব গুরুতর অসুস্থ হয়ে গেছে, তার বাথরুম বন্ধ হয়ে গেছিল। তখন মানে এমন অবস্থা, সে মানে রাত্রে একালা অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আমরা ঢাকা মেডিকেল নিয়ে আসি, তারা পরীক্ষা টেস্ট মেস দিল। তারপর আমরা টেস্ট করার পরে শোনা গেল তার পেটের ভিতরে বড় টিউমার আছে। তো টিউমার কথা শুনে আমরা টিউমার অপারেশন করার ডেট দিল ডাক্তার। তারপর অপারেশন ঢাকা মেডিকেল করাইছি। তখন ওই টিউমারে আমরা পিজিতে নিয়ে পরীক্ষা দিয়েছিল। পরীক্ষা দেওয়ার 1 সপ্তাহ পরে রিপোর্ট আসার পরে জানা গেছে তার খাদ্যনালী ক্যান্সার হয়েছে। তো আমরা ভেঙে পড়ছি যে কি করা যায়, এখন এত বড় রোগটা আমরা কি করতে পারি। তখন ডাক্তার বললো থেরাপি দিতে হবে। তো আমাদের অবস্থাটাই খারাপ, এত টাকা দিয়ে থেরাপি দেওয়া সম্ভব ছিল না। তখনই আমার ভাইয়া কার মুখের থেকে শুনছে ডাক্তার সরোয়ার নামে, ওনার কথা শোনার পরে আমরা প্রথমে আসতে চাইনি, মনে তুইয়া ছিল, সংকট ছিল যে আসলে কি এত বড় রোগ ভালো হয় কি না। তো একজনে বলো বিশ্বাসের উপরে যাও, হইতেও পারে। তো আমরা বিশ্বাস করি আসছিলাম। এখন আসার পরে আমরা 4 মাস ওষুধ খাওয়ার পর আমরা ফলাফল অনেকটাই ভালো পাইছি, যে আমাদের রুগী শারীরিক সমস্যাগুলো অনেকটাই কমে গেছে। আগে খাইতে পারে নাই, তার একটা সমস্যা ছিল, বড় বড় সমস্যা ছিল, মানে একটার পর একটা অসুস্থ ছিলই। সে পায়ে ব্যথা ছিল, মাথা ব্যথা ছিল, বুকে ব্যথা ছিল, এগুলো সব চলে গেছে ওষুধ খাওয়ার পরে। তো এখন 4 মাস পূরণ হচ্ছে, ডাক্তার আমাদেরকে টেস্ট দিয়েছে। টেস্টগুলো করানোর পরে রিপোর্ট আলহামদুলিল্লাহ ডাক্তার বলছে ভালো আসছে। আর আমরাও দেখি রুগীর অবস্থা দেখে দেখছি যে ভালো। এখন ডাক্তার বলতেছে যে এখন ভালো অবস্থা, আপনারা কিছুদিন আরেকটু ওষুধ খাওয়ান, মানে পুরোপুরি জানি এটাই হয়। এখন আমার আম্মা অনেকটা সুস্থ আছে আগে থেকে। আচ্ছা, সম্মানিত দেশবাসী, আপনাদেরকে আমরা রহিমা খাতুনের হাজবেন্ড যিনি, ওনার সাথে একটু পরিচয় করে দিচ্ছি। আপনার নাম? মোহাম্মদ আবুল। তো আপনি আমাদের এখানে চিকিৎসা নিলেন 4 মাস পরে, এখন রিপোর্ট করে নিয়ে আসছেন। রিপোর্ট সহ আপনার রোগী সহ আপনার মেয়ে বললো যে সম্পূর্ণ ভালো, আর আমরাও দেখলাম যে রিপোর্টও ভালো, রোগীও ভালো। তাতে আপনি কেমন সন্তুষ্ট আমাদের চিকিৎসা? স্যারের চিকিৎসার মাধ্যমে আপনার স্ত্রী? ইনশাআল্লাহ আমি সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ আমরা ভালো। আচ্ছা, আমি দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ প্রতিষ্ঠান আল্লাহ ভালো করুক, এটা মানুষের তার ছেলে আল্লাহর রহমতে আমার সুস্থ। চিকিৎসা নেওয়ার পরে আমাদের এখানে গণস্বাস্থ্যে এসএম স্যারের চিকিৎসা নেওয়ার পরে রিপোর্ট করিয়েছিলাম আমরা। সেই রিপোর্ট সম্পূর্ণ ভালো এসেছে। এই যে দেখেন, এটা হলো ওনার সিবিসি রিপোর্ট, যেটা 14.1 রয়েছেন একদম লেভেলে। ওনার HGPT ভালো আসছে। উনি একজন ইসোফেগাস কার্সিনোমার পেশেন্ট ছিলেন, খাদ্যনালী ক্যান্সার ছিল না। আর বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।